আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপন করছে মুসলমানরা। সারা দেশে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তারা। হাসান জাবেদের রিপোর্ট। মুসলমানদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। প্রধান জামাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসলমানেরা ছুটে চলেন জাতীয় ঈদগায়। পরিবার পরিজন নিয়ে আসেন নামাজ আদায়ে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে হয়। অনেক আনন্দের, যেটা আসলে একমাত্র ঈদের সময় এটা ফিল করা যায়। পরিবারের সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়তে এটাই আনন্দ, ঈদের আনন্দ। প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে নারীদের নামাজের ব্যবস্থা করা হয়। আমি যে এতদিন লালন করলাম যে আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়ব, তার আশাটা পূরণ হলো না। বৃষ্টির সম্ভাবনা থাকলেও নামাজের সময় বৃষ্টি না আসায় মুসল্লিরা নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে সমবেত হন। জামাত শুরুর আগেই ঈদগাহ মাঠের মূল প্যান্ডেল ছাড়িয়ে ভিড় এসে ঠেকে রাস্তায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের ইমামতিতে শুরু হয় ঈদের জামাত। খুতবা শেষে মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। ইয়া আল্লাহ, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করে দেন মাওলা। আমিন। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 1 ঘন্টা পর পর 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে সর্বত্রই ঈদের শুভেচ্ছা বিনিময়ের সেই চিরায়িত দৃশ্য চোখে পড়ে। একই সাথে নারী পুরুষ সবার মাঝে ছড়িয়ে পড়ে উৎসবের আনন্দ। ঈদ উল ফিতরের নামাজ শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি কৃতজ্ঞতা, সাম্য, সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্বের এক অনন্য প্রতীক। হাসান জাবেদ, এনটিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা মতো দেশ গঠনে কাজ করবে সরকার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্ট নাগরিক সহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় 1971 এর মুক্তিযুদ্ধ ও 24 গণ অভ্যুত্থানের শহীদ সহ দেশের জন্য বিভিন্ন সময় ত্যাগ স্বীকার করা সবার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশবাসী সহযোগিতা করলে সবার জন্য সুন্দর দেশ গড়া সম্ভব হবে। এদিন প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিকেলে মিন্টু রোডে জামায়াতের আমিরের বাসভবনে কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বিদেশি কূটনৈতিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে একটা সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ বিশ্বের বার্তা দেওয়া হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিনির্মাণের প্রত্যয় তুলে ধরে শফিকুর রহমান বলেন, ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আবার ফিরে আসুক, এটা কেউ চায় না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো হবে। ঈদ আনন্দ র্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের পক্ষ থেকে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত শেষে এই আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিভিন্ন বয়সী মানুষ র্যালিতে অংশ নেন। এ সময় বিশ্বে মুসলমানদের ঐক্য সংহতি কামনা করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধে মুসলিমদের পক্ষে স্লোগান দেয় র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা। আনন্দ র্যালিটি বর্ণিল সাজে রাজধানী পুরান ঢাকায় প্রদক্ষিণ করে। ঈদ মোবারক উচ্চারণে মুখরিত আনন্দ র্যালিটি নাচ গানের মধ্য দিয়ে শেষ হয়। ঈদের দিনের আনন্দ পরিবার পরিজনদের সঙ্গে কাটাতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আজ ছিল মানুষের উপচে পড়া ভিড়।
রাজধানী শ্যামলী ডিএনসিসি শিশু পার্ক ও জিয়া উদ্যান পরিণত হয় মানুষের মিলন মেলায়। দুপুরের পর থেকেই নানা বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে ভিড় জমাতে শুরু করেন এসব স্থানে। শিশুদের হাসি, বড়দের আড্ডা আর নানা রকম বিনোদন আয়োজন সহ সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটি দিন পরিবারকে সময় দেওয়ার সুযোগ এনে দেয় ঈদ। তাই দিনটিকে আনন্দমুখর করতে নগরবাসীরা বেছে নেন পার্ক, উদ্যান ও উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলো। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ঈদ উপলক্ষে এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকছে দেশের বিভিন্ন স্থলবন্দর। তবে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে স্বাভাবিক। এদিকে সীমিত পরিসরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দর কর্তৃপক্ষ জানায়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং পণ্য খালাসে গতি ধরে রাখতে বন্দর সচল রয়েছে। 17 মার্চ থেকে 23 মার্চ বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে 27 মার্চ পর্যন্ত। ঈদের দিনে 3টি পদক পেল বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে 8ম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে 2টো স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশের খেলোয়াড়রা। মেয়েদের অনূর্ধ্ব 18 ক্যাডেট 53 কেজির বেশি ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিওন। সেরার হাসি উসাচিং মার্মা বিজয়ের মুখেও। বালক ক্যাডেট 62 কেজির বেশি ওজন ইভেন্টে স্বর্ণ এনে দিয়েছেন তিনিও। আর দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি। বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্বাগতিক নেপাল সহ বাংলাদেশ ও ভুটানে প্রায় 300 জন জুডোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন বিকেএসির 6 খেলোয়াড়। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।